আমি সুহাসিনী। আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনেই স্নান করে রেডি হয়ে গেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আমরা বরাবরই বাইক রাইড করতে খুব ভালোবাসি দুজনেই, তাই আজকেও আমরা বাইকে করেই চললাম দীঘা। আমরা যাচ্ছি সবং পিংলা হয়ে, বিকজ এই দিক দিয়ে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এটা নাকি অনেকটা কাছে, ও বলল। অ্যাজ ইউজুয়াল বালিচক স্টেশনের ট্রেন, তাই আমরা ওয়েট করছিলাম। সকালের এই ঠান্ডা হাওয়া আর তার সাথে মেঘলা ওয়েদার জাস্ট আলাদাই অনুভূতি ছিল। কিছু দূর যাওয়ার পরে আমরা তেমাথানিতে একটু ওয়েট করলাম, মানে একটু ব্রেকফাস্ট করব ঠিক করলাম। একটা কি জানো তো, বহুদিনের পুরনো দোকানে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। কি দারুণ বানিয়েছিল খাবারটা, এত সুন্দর ছিল না তরকারিটা, জাস্ট আলাদাই লাগছিল। ভালো করে পেট পুজো করে দুজনে টুকটুক করে পৌঁছে গেলাম দীঘা। আমাদের রুম বুক করাই ছিল হোটেল জোনে, তাই আর কি ওখানে পৌঁছে দুজনে ফ্রেশ হয়ে একটু বেশি রিল্যাক্স করছিলাম। তারপর ঠিক করলাম লাঞ্চ করে নেব, বিকজ 1টা থেকে 3টে পর্যন্ত জগন্নাথ ধামের গেট বন্ধ থাকে। তাই ওই টাইমটা লাঞ্চটা স্কিপ না করে আমরা দুজনেই ভেজ কম্বো নিয়ে লাঞ্চ করে নিলাম। যেহেতু পুজো দেব তাই ভেজ খেতে হয়েছে। ভেজ খাওয়ার পরে আমরা দুজনে মিলে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তার আগে ক্যাভেন্টার্স থেকে একটা বোবা নিয়েছিলাম, মিট বোবা, বেশ ভালো লাগছিল। তারপর ওখান থেকে ডালা নিয়ে আমরা দুজনে চেকিং করে ঢুকলাম ভেতরে জগন্নাথ ধামের। সত্যি কি দারুণ ছিল জায়গাটা, বিশ্বাস করো এত সুন্দর। আমরা দুজনে প্ল্যান করে এসেছিলাম যে ওখানে অনেকটা টাইম কাটাবো, তাই একদম সানসেট পর্যন্ত আমরা ওখানে ওয়েট করেছি। পুজো দিয়ে বেশ কিছুটা টাইম ওখানে বসে নিজেরা একটু টাইম কাটিয়েছি। কি সুন্দর লাগছিল, এত নিরিবিলি পরিবেশ, তার সাথে এত হিউজ একটা প্লেস নিয়ে বানানো। সত্যি আমাদের তো খুব ভালো লেগেছে। আমাদের এটা ফার্স্ট টাইম আসা, বিকজ ভালো মা এক্সপায়ার্ড করেছিল, তাই 1 বছর আমাদের অ্যালাউ ছিল না মন্দিরে যাওয়া। সমুদ্রে মানে দীঘা এসেছি, সো আর কি সমুদ্রের খাবার তো খেতেই হবে, তাই দুজনে পমফ্রেট নিলাম, দেন সমুদ্রের ধারে বসে বসে খেলাম। তারপর মামনি বাবা তাদের সবার জন্য কাঁকড়া কিনে নিয়ে এসেছিলাম। যেহেতু গরম ছিল তাই কাঁচা নিয়ে আসাটা ঠিক হবে না, তাই হালকা একটু ফ্রাই করিয়ে ওখান থেকে নিয়ে এলাম। আইসক্রিম খেয়ে চারিদিকটা ঘুরে দেখলাম। সত্যি এখানে এত ভিড়, কিন্তু বেশ নিরিবিলি লাগছিল, এত হাওয়া বইছিল না, কি বলবো। সমুদ্রের সাইড থেকে আমরা বেরিয়ে ঠিক করলাম ডিনার করে একদম বাড়ি যাব, তাই আর কি মহাভোজে গেলাম আমরা ওখানে ডিনার করতে। তোমরা যদি দীঘা আসো আমি অবশ্যই রেকমেন্ডেড করব মহাভোজে লাঞ্চ অর ডিনার যেটা হোক একবার হলেও করো। সত্যি এখানে খাবারের কোয়ালিটি বেস্ট, আমাদের তো বেশ ভালো লেগেছে। আমি নিয়েছিলাম এগ থালি, ও নিয়েছিল চিকেন থালি, দিয়ে আমরা দুজনে শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়া করে দুজনে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এইভাবেই কেটে গেছে আমাদের আজকের দিনটা।